বালি চুরি থেকে শুরু করে সমস্ত দুর্নীতির সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু তাদের কোনো শাস্তি হয়নি। তারা আজও বাইরে ঘুরে বেড়াচ্ছে জামিনে, কেউ কেউ আবার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে গেছে। আপনারা তো শূন্য, সেখান থেকে আপনাদের করারই বা কি আছে? হলদিয়া শিল্পাঞ্চলে আপনারা করবেনটা কি? এটা ঠিকই আপনি যে প্রশ্নটা করেছেন, গোটা রাজ্যে আমরা বিধানসভা এবং লোকসভাতে আমরা শূন্য, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমরা শূন্য হওয়ার ফলে পশ্চিমবাংলার মানুষের যে জীবন যন্ত্রণা বেড়েছে, আপনি দেখবেন প্রায় 1.5 দশক ধরে পশ্চিমবাংলায় একটা সরকার রাজ্য পরিচালনা করছেন, কিন্তু সেই রাজ্য পরিচালনা করতে গিয়ে দেখছি কামদুনি থেকে শুরু করে অবহেলা থেকে শুরু করে সমস্ত জায়গায় নারীরা নির্যাতিত হচ্ছে, মানুষরা আক্রান্ত হচ্ছে। এমনকি আমরা অবাক লাগলো আমাদের যখন দেখলাম যে নারী নির্যাতন অভয়ার ঘটনা ঘটলো গোটা রাজ্যে, গোটা রাজ্য তোলপাড় হলো। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বললেন যে রাত্রি 8টার পর মহিলাদের আর বাইরে বেরোনোর দরকার নেই। একটা রাজ্য সরকার চলছে, একটা রাজ্যে আমরা 34 বছর সরকার পরিচালনা করেছি, এরকম পরিস্থিতি কিন্তু হয়নি। আমরা শূন্য বলেই একের পর এক দুর্নীতি করার মধ্য দিয়ে, সে আপনি যদি ধরুন যে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি, আর হচ্ছে খাদ্যক্ষেত্রে দুর্নীতি, বালি চুরি থেকে শুরু করে সমস্ত দুর্নীতির সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু তাদের কোনো শাস্তি হয়নি। তারা আজও বাইরে ঘুরে বেড়াচ্ছে জামিনে, কেউ কেউ আবার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে গেছে। আমরা শূন্য বলেই পশ্চিম বাংলায় নতুন নতুন শিল্প, সেই শিল্পের যে চাহিদা, সেই শিল্প নতুন করে তৈরি হয়নি। আমরা শূন্য বলেই পশ্চিম বাংলায় বিশেষ করে হলদিয়ার শ্রমিকদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে তাদের মুক্তির জন্য আমাদের লড়াই করতে হবে। হলদিয়ায় নতুন কোনো কারখানা হয়নি। হলদিয়া পেট্রোকেমিক্যালসে উদ্বাস্তু পরিবারের সন্তানরা কাজ করে। আমরা দেখলাম যে কিনা ম্যানেজমেন্ট জোর করে সেই কর্মচারীদের, শ্রমিকদের ডেকে নিয়ে এসে বসে ভিআরএস নিতে হবে। আমরা সিআই2 নেতৃত্বে সেখানে প্রতিবাদ করার ফলে সেই ম্যানেজমেন্ট বাধ্য হয়েছে সেই জায়গা থেকে সরে আসতে। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ট্রেড ইউনিয়ন, বিজেপির যে ট্রেড ইউনিয়ন, যিনি আজকের বিএমএস এর রাজ্য সভাপতি, তাদের যা লড়াই আন্দোলন করা উচিত, দেশের সরকারটা চলছে, তারা কিন্তু সেই জায়গায় এক পাও এগোয়নি। তারা উল্টে তৃণমূল কংগ্রেস, বিজেপি, এই এইচপিএল এর ম্যানেজমেন্টকে সে যাতে ভিআরএস নিতে পারে তার ব্যবস্থা করার চেষ্টা করেছে।